বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক শ্রোতা, একটা বিষয় বলতে বাধ্য হলাম। সেটা হলো এই যে বর্তমানে বাংলাদেশে শক্তিশালী দল যে দলকে জনগণ ভোট দিয়ে ক্ষমতায় দেখতে চায়, এরকম দল মনের মতো দল আছে বলে আমার মনে হয় না। তা দুইটা দলের নাম উল্লেখ করে বিএনপি এবং জামাত। এতদিন জামাত সম্পর্কে আমরা সেরকম কোনো কথা শুনি নাই। বর্তমানে জামাত সম্পর্কে যে বিষোদ্গার চালাচ্ছে, এইটা কিন্তু সাধারণ লোকেরা চালাচ্ছে না। দেশের নামকরা বড় বড় আলেম এবং ইসলামী সংগঠন, তারা জামাত সম্পর্কে প্রোপাগান্ডা চালাচ্ছে। জামাত নাকি ওহাবি, জামাত নাকি ইহুদি, এই কথাগুলো এতদিন বলে নাই। জামাত ক্ষমতা আসলে কওমি মাদ্রাসার 12টা বাজিয়ে দিবে, জামাত ইসলামকে মুসলমানকে ধ্বংস করার জন্য যথেষ্ট, এই জাতীয় বক্তব্য শুনতেছি। এরপর বিএনপি শুরু থেকেই বিএনপির মাঠ পর্যায়ের নেতা কর্মীরা যেভাবে চাঁদাবাজি শুরু করছে, বিএনপিরও ফিল নষ্ট হয়ে যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ভিডিও কলের মাধ্যমে সুন্দর সুন্দর নীতি বাক্য বলে যাচ্ছেন, কিন্তু তার মাঠ পর্যায়ের কর্মীরা তো শুনছেন না। তাদের পেটে ক্ষুধা, তারা শুনছেন না। এতে বিএনপির প্রতিও মানুষের আকর্ষণ, ভক্তি, শ্রদ্ধা হ্রাস পেয়ে যাচ্ছে। তাহলে এখন ক্ষমতায় যাবে কারা জানি না। আকাশ থেকে আল্লাহ পাক ফেরেশতা নাজিল করবে কিনা। এনসিপি, সে 3 দিনের সংগঠন, এরা কি অতটা শক্তিশালী হতে পেরেছে? তবে ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করার শক্তি সেটা ওদের না, সেটা সারা বাংলাদেশের ছাত্র সমাজ, সাধারণ খেটে খাটা লোকও নেমে আসছিল। তার কারণে সরকারের পতন হয়েছে। এখন ইলেকশনের সময় তারা অত লোক পাচ্ছে না। এনসিপি সম্পর্কেও সমালোচনা যেটা আসছে, এটা তাদেরকে হেয় করার জন্য না। এনসিপি মূলত অল্প বয়সের ছেলে পেলে, এরা এখনও বিবেক বুদ্ধিতে শক্তিশালী হয় নাই, আবেগে কাজ করে। আর এনসিপির যে কেন্দ্রীয় নেতৃত্বে যে সমস্ত ছেলেপেলে আছে, এদের শোনা যায় এদের মূল বীজ তো ছাত্রলীগ থেকে অ্যাডজাস্ট করতে না পেরে এরা চলে আসছে সেই ছেলেপেলে। তো যেই 6টা, একটা মেয়ে 5টা ছেলে ডিবি হারুনের কার্যালয় ছিল ভাতের দোকানে, এরাই বেশি পরিচিত। এর সাথে বর্তমানে যুক্ত হয়েছে ডাক্তার তাসনিম জারা তো একটা কোয়ালিফাইড মেয়ে, বাংলাদেশের একটা রত্ন। সে অল্প বয়সের একটা মেয়ে, বাংলাদেশের রত্ন, কিন্তু সে জানি না কিভাবে এই রাজনীতিতে জড়িত হয়ে গত 5 আগস্ট এই এনসিপির যে কেন্দ্রীয় কতগুলো নেতা, এরা যে অর্জন করছে 5 আগস্ট কক্সবাজার গিয়ে, এটা তো আর মিথ্যা বানোয়াট না। এই সমস্ত কথা শুনে তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা হ্রাস পেয়ে গেছে। এক নাহিদ এবং আসিফ, এই 2 জনের ব্যাপারে অশ্লীল কিছু শুনছি না। হাসানাত আবদুল্লাহ, তার ব্যাপারেও এখন অশ্লীল কথাবার্তা শুনে যাচ্ছে। এখন আব্দুল হান্নান পাটোয়ারি বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, সংস্কার যদি না হয়। সংস্কার না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। জানি না দেশের যে পরিস্থিতি কোন দিকে যাবে বলা কঠিন। আর সরকারকে যে আশা প্রত্যাশা নিয়ে সরকারকে জনগণ ক্ষমতা বসিয়েছে, সরকার তো সে আশার প্রত্যাশার পরিপূর্ণ কিছুই করতে পারে নাই। তা আজকে বাজার দর তো নিয়ন্ত্রণ করতে পারে নাই।
ফ্যাসিস্ট সরকার আমলে আমরা ধরে নিয়েছিলাম ফ্যাসিস্ট সরকারের নেতাকর্মীরা সিন্ডিকেট করে, ব্যবসায়ীরা। ইলিশ মাছের কথা যদি বলি, ওই সময় বলা হয়েছিল ইলিশ মাছ ভারতে পাচার করে। এখন এই ইলিশ মাছের দাম এত বেশি কেন? এখন ভাদ্র মাস ইলিশ মাছের পুরা সিজন। 1 কেজির একটা ইলিশ 25-2600 টাকা। 30,000 টাকার নিচে একটা বড় ইলিশ কেনা যায় না। 2,500 টাকার নিচে কোনো বড় ইলিশ কেনা যায় না। 2,500 টাকা দিয়ে একটা ইলিশ, সেখানে 14 পিস মাছ হবে। এটা জানি না কজনের পক্ষে সম্ভব, আমাদের মতো লোকের পক্ষে সম্ভব না। তারা ডেইলি বেতন পায়, তারা পারে, আর তারা বড় ব্যবসায়ী। এই হলো দেশের পরিস্থিতি। তো ইলিশ তো আর ভারতে পাঠায় না, আর ইলিশের তো কোনো ইজারা নিতে হয় না, ইলিশের খাবার দিতে হয় না। ডেইরি এবং পোলট্রি ফার্মের জন্য যেরকম সরকারকে ব্যাট দিতে হয়, খাবার দিতে হয়, ইলিশ তো ন্যাচারাল। এগুলোর এত দাম হওয়ার কারণটা কি? সর্বোপরি দেশের পরিস্থিতি কোন দিকে যাবে বলা কঠিন, এবং নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা। নির্বাচন যদি ফেব্রুয়ারিতে না হয়, সেটারও দেশের একটা জটিলতার সৃষ্টি হবে। সেই জটিলতা দূর করা ডক্টর ইউনূসের সরকারের পক্ষে সম্ভব হবে কিনা জানি না। তবে ডক্টর ইউনূস আর কিছু পারুক আর না পারুক, যে সরকারি চাকরিতে যারা বড় বড় দায়িত্ব পালন করছে, দায়িত্ব পালন করতে গিয়া দুর্নীতি করছে, এগুলোকে টাইট করতে চাই। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি, জগন্নাথ কলেজের ভিসি, এবং যারা সিইসি ছিলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, এরকম সরকারি চাকরিজীবী যারা বড় পদে থেকে দুর্নীতি করেছেন। নুরুল হুদা সাহেব একজন মুক্তিযোদ্ধা, তার গালে জুতা দিয়ে পিটাইছে। নুরুল হুদা সাহেবের বিচারের আগে তার গালে জুতা দিয়ে পিটাইছে, তার আগে বিচার হওয়া উচিত। তার কারণ সে আইন হাতে নিয়েছে। নুরুল হুদা সাহেব এমন কি অপরাধ করেছে, সেটা আইন দেখবে, তাকে জুতা দিয়ে পিটানোর দরকার আছে। তো এই যদি হয়, দেশের পরিস্থিতি ভবিষ্যতে কি দাঁড়াবে জানি না। আল্লাহ পাক, আমরা সকলেই যেন দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনে। সাধারণ খেটে খাওয়া মানুষের যে কী পরিস্থিতি দাঁড়াবে, আর ছোট চাকরিজীবী, আজকে 15 সালের পর থেকে এই পর্যন্ত সরকারি চাকরিজীবীদের বাজার দর তো হুড়হুড় করে বেড়েই গেছে, কোনো আর্থিক পরিবর্তন আসে নাই। আল্লাহ পাক সকলের দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দেন। সকলেই যেন আমরা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি। আমাদের তো আর কিছু করার নেই, আমাদের বুদ্ধি পরামর্শ তো কেউ নেবে না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।